আসসালামু আলাইকুম দর্শক, দেশ টিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা আক্তার। আমরা এখন এসেছি একটা ট্যাটু অফিসে। একটা বাচ্চা দেখেন কত সুন্দর ট্যাটু করেছিল, কিন্তু এখন সে নিজেই অনুতপ্ত, সে ট্যাটুটা রাখবে না। সে যখন ইসলামিক একটা মাইন্ডে চলে আসছে এবং সে যখন বলছে যে না, সে নামাজ হয় না ট্যাটু থাকলে, এই জন্য সে ট্যাটু রিমুভ করতে এসেছে। এবং কোথায় এসেছে সেটা আমরা বলবো। আব্বু, তুমি ট্যাটু কবে করছিলে এটা? এই মাঝখানেই কিছুদিন। তোমার নামটা বলো তো, তোমার পরিচয় দাও। আমার নাম মোহাম্মদ রাফি। রাফি। রাফি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9 এ। 9 এ পড়ো। তো এই যে তুমি যে ট্যাটুটা করলা, এই আসলে কেন করলা? এত সুন্দর একটা ট্যাটু করেছো, কেন করেছো? শখ জাগছিল এর জন্য। এটা কি কারো কথা শুনে করেছো? না, নিজের ইচ্ছায়? নিজের ইচ্ছা। এখন কেন এসেছো? এখন রিমুভ করতে আসছি। রিমুভ করতে আসছো? এই যে রিমুভ যে করবা, এটা কি কারো কথায় করতেছো না নিজের ইচ্ছায় করতেছো? যে কতজন বলে ভালো না, হ্যান-ত্যান নামাজ হয় না, এই জন্য আরকি রিমুভ করতেছি। তো দর্শকদের উদ্দেশ্যে রাফি কিছু বলবা, যে দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, আমি বলতে চাই যে যারা ট্যাটু করতে চায় তার মুসলিমরা যেন ট্যাটু না করে। তাদের জন্য নামাজ হয় না। তারপর মানে কিছু অনেক খারাপ উদ্দেশ্য এটা আরকি। রাফি আসলে অনুতপ্ত। রাফি আসলে বুঝতে পেরেছে যে ইসলাম যাদের ধর্ম যারা ধারণ করে তারা আসলে এই ট্যাটুটা রাখা উচিত না। এই ছোট্ট একটা বাচ্চা যে বুঝতে পেরেছে, এটা অনেক কিছু আমরা রাফিকে দেখে শিখবো। এবং রাফির বয়সী যারা আছেন তারা অবশ্যই রাফিকে দেখে অনেক কিছু শেখার আছে, যে বাচ্চাটা ভুল করেছে এবং সে কে দেখে অনেকে শিখবে যে রাফি যে ভুলটা করেছে সে ভুলটা সে শুধরে নেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখেন রাফির আরেকটু দেখাই। এই যে রাফির সুন্দর একটা ট্যাটু করেছিল। ক্লাস 9 এ পড়ে রাফি। তো রাফিকে দেখে যারা শিখবেন, যারা রাফিকে দেখে আহ, জানবেন, এবং রাফি যেখান থেকে রিমুভ করতে এসেছেন, তো আমরা রাফি এসেছেন নিউ মার্কেট চন্দ্রিমা মার্কেটের ৩য় তলায়। আপনার বাদশাহ ভাইয়ের ৮ নম্বর শপে বাদশাহ ভাইয়ের ট্যাটু, ট্যাটু বাদশাহ নামে পরিচিত। আমরা নিচ থেকে শুনতে শুনতে এসেছি যে ট্যাটু বাদশাহ। তো ট্যাটু বাদশার এখানে এসেছেন ওনার এটা রিমুভ করার জন্য। আমরা আসলে তার সাথেও কথা বলবো এবং তুলে ধরবো এখানকার পরিস্থিতি। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমি সানজিদ আক্তার আছি আপনাদের সাথে। ধন্যবাদ।